নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজ ফিরে আসলাম পাইনাপেল কেকের পার্ট 3 নিয়ে। আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন। আজকের ভিডিওতে খুব সহজে বেকারি স্টাইল একটা পাইনাপেল কেক ডেকোরেট করে দেখিয়েছি। এছাড়া ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার A to Z ডিটেলস শেয়ার করেছি। আগের দুদিনে আমি পাইনাপেল কেকের পার্ট 1 আর পার্ট 2 শেয়ার করেছি। অবশ্যই দেখুন ডেসক্রিপশনে আর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে লিঙ্কগুলো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরো A to Z ডিটেলস টিপস সহ আজকের ভিডিও শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু আগের দুটো ভিডিওতে আমি ফ্রেশ পাইনাপেল থেকে জেল আর ক্রাশ বানিয়ে দেখিয়ে দিয়েছি, স্পঞ্জ কিভাবে বানাবো সেটাও দেখিয়ে দিয়েছি, তো সব আমার রেডি রয়েছে। তো এরপর আমি ক্রিমটা বিট করব। প্রথমেই এখানে আমি 3টে টিপস শেয়ার করছি। প্রথমে যে বোলটাতে আমি ক্রিমটা নেব সেটা আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। যে বিটারটা আমি ইউজ করছি তার যে দুটো রড রয়েছে যেগুলোতে আমি মিক্স করছি সেই দুটোকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর ক্রিমটা এখানে নিচ্ছি। ক্রিমের টেক্সচারটা লিকুইড হতে হবে, কোনো কারণবশত আইস ক্রিস্টাল জমে থাকা চলবে না। তার জন্য ক্রিমটাকে 12 থেকে 14 ঘন্টা আগেই ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে নিয়ে রেখে দিতে হবে। এরপর অনেকেরই প্রশ্ন থাকে কি ক্রিম ব্যবহার করতে হবে কেক ডেকোরেশনের জন্য। তার জন্য বলে রাখি এখানে হেভি, নন ডেয়ারি বা ডেয়ারি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন, যেটা বাজারে হুইপড ক্রিম বা হুইপিং টপিং নামেও পরিচিত। আমি সাধারণত নন ডেয়ারি হুইপড ক্রিম ব্যবহার করি, যার টেস্ট আমার ভীষণ ভালো লাগে আর এর মধ্যে অলরেডি মিষ্টি অ্যাড করা থাকে। তো বুঝে শুনে চিনির গুঁড়ো অ্যাড করতে হবে। আর ডেয়ারি হুইপড ক্রিম হলে সেটাতে কিন্তু চিনি অ্যাড করা থাকে না, সেটাতে কিন্তু পরিমাণ মতো চিনিটা অ্যাড করতে হবে। সব সময় চিনির গুঁড়ো বা আইসিং সুগার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। এরপর অনেকের মনে প্রশ্ন থাকে ক্রিম কতক্ষণ বিট করব, বেশি বিট করে নিলে কি প্রবলেম হয়, কম বিট করলে কেক ডেকোরেশন করার কি প্রবলেম হয়। তো ক্রিম বিট করতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। যদি বেশি বিট করে ফেলেন তাহলে ক্রিমটা ডেকোরেট করার সময় ফেটে যাবে, ক্রিম ডেকোরেশন ভালো হবে না। আর যদি কম বিট হয় সেক্ষেত্রে গলে যাবে। ঠিক আছে। এরপর অনেকের মনে প্রশ্ন থাকে ক্রিম বিট করার সময় বিটারের স্পিড কত রাখবো। তো তার উত্তর হলো প্রথম 2 থেকে 3 মিনিট আমরা লো স্পিডে বিট করব আর বাকি 6 থেকে 7 মিনিট মিডিয়াম হাই স্পিডে বিট করব। 2 থেকে 3 মিনিট লো স্পিডে বিট করার পর এখানে ফ্লেভার, কালার সবকিছু অ্যাড করা যাবে। আমি যেরকম চিনির গুঁড়ো বড় চামচের 2 চামচ দিলাম, কারণ আমি নন ডেয়ারি হুইপ ক্রিম ব্যবহার করেছি, অলরেডি মিষ্টি ছিল। মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করবেন আর চিনির গুঁড়োই ব্যবহার করতে হবে, গোটা চিনি ব্যবহার করা চলবে না। এর সাথে সাথে আমি দিয়ে দিলাম যে পাইনাপেল জেলটা বানিয়ে রেখেছিলাম। ফ্লেভার এখানে যেহেতু আমি ব্যবহার করলাম না আর্টিফিশিয়াল কোনো, সেই কারণে এখানে যে জেলটা সেটা বড় চামচের 2 থেকে 3 চামচ অ্যাড করে দিলাম। দেখুন হুইপ ক্রিমটা কতক্ষণ বিট করলাম না, যতক্ষণ না সফট পিক তৈরি হলো। আর বোলটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, নিচে পড়ে যাচ্ছে না। ভালোভাবে ক্রিম বিট করে নিয়েছি। নর্মাল ফ্রিজে আমি সেটাকে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়। এরপর নিরামিষ যে কেকটা আমি বানিয়ে রেখেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছি সেটাকেই আমি ডিমোল্ড করে নিচ্ছি আর লেয়ারে কেটে নিচ্ছি। কেক তৈরি করার পর কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম আর তারপর ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা যেন ভালো রকম ঠান্ডা হয়ে যায়, তাহলে কেক ডেকোরেশনটা ভালো হয়। দেখুন এই কেকটা আমি কড়াইতে বানিয়েছি, সম্পূর্ণ নিরামিষ। কতটা স্পঞ্জি আর পারফেক্ট টেক্সচারে তৈরি হয়েছে, পুরো জালি জালি দেখাচ্ছে তাই না। আগের দিন মানে পার্ট 2 এর ভিডিওতে আমি তো কেকটাকে ক্রিম ছাড়া ডেকোরেট করে দেখিয়েছিলাম, সেখানে রিল সুতো দিয়ে কেকটা কেটে দেখিয়েছিলাম। আর আজকে আমি ব্রেড কাটার যে নাইফগুলো হয় যেগুলো প্রফেশনালি কেক লেয়ার করে কাটা হয় সেটা শেয়ার করছি। তো দেখুন এই রকম নাইফগুলোতে খুব সুন্দরভাবে কেক বা ব্রেড কাটা যায়। তো সেটাতেই আমি 3টে লেয়ারে কেকটাকে সমানভাবে কেটে নিচ্ছি। তো খুব সহজে 3টে লেয়ারে আমি কেকটাকে কেটে নিলাম। কেকটা ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, কতটা জালিদার তৈরি হয়েছে। এরপর ক্রিম কেক ডেকোরেশন করার জন্য আমাদের সুগার সিরাপ লাগবে। তো আমি অলরেডি পার্ট 1 ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আমি ফ্রেশ পাইনাপেল থেকে পাইনাপেল ক্রাশ, জেল আর সুগার সিরাপ বানিয়েছিলাম। তো সেখানেই অল্প একটু জলে সুগার সিরাপটাকে মিক্স করে এখানে সুগার সিরাপ বানিয়ে নিলাম। তার সাথে সাথে ক্রাশ আর জেলটা তো অলরেডি রেডি রয়েছে, যেটা ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি নর্মাল ফ্রিজে। ক্রাশ আর জেল প্রায় 7 থেকে 8 দিন সংরক্ষণ করা যাবে, তার চেয়ে বেশি দিনও সংরক্ষণ করা যায়, তবে 7 থেকে 8 দিনই ভালো, এর চেয়ে বেশি
সেটাকে সংরক্ষণ করা ভালো নয়। আর একটা পাইনাপেল থেকে 3টে কেক আমরা ডেকোরেট করতে পারবো। এরপর ক্রিম কেক ডেকোরেশনের প্রথম স্টেপ হলো ক্রাম কোট করা। তার জন্য যে লেয়ারটা সবচেয়ে থিক রয়েছে সেই লেয়ারটাকে নিচে রাখলাম, তারপর ওটাকে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ময়েস্ট করে নিয়েছি, তার ওপরে ক্রিমটাকে ভালোভাবে লেয়ার দিয়ে দিলাম। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করলে ক্রিমের যে লেয়ারটা আমরা দেবো সেটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এরপর এখানে ফ্লেভারের জন্য আমি যে ফ্রেশ পাইনাপেল ক্রাশ বানিয়ে রেখেছিলাম সেটা হাফ চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে সেকেন্ড লেয়ার দিয়ে সেমভাবে সেকেন্ড লেয়ারটাকেও ক্রিম দিয়ে কোট করে নিলাম। যে লেয়ারটা সবচেয়ে স্মুথ কাটা হয়েছে একদম প্রপার, সেই লেয়ারটাকে আমাদের সবচেয়ে উপরে রাখতে হবে আর ভালোভাবে ক্রিম দিয়ে কোট করব। এই লেয়ারে আমরা সুগার সিরাপ দেওয়ার পরেই ক্রাশটা অ্যাড করব, কারণ ক্রিমের উপরে আমরা এখানে আর ক্রাশটা ব্যবহার করা চলবে না। তো প্রথমে আমি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিলাম, তারপর এর মধ্যে যে ক্রাশটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এতে কি হবে, প্রত্যেকটা লেয়ার থেকে পাইনাপেলের ফ্লেভারটা আসবে, যেহেতু আমরা এই পুরো ডিটেলস রেসিপিতে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করিনি। তো এরপর আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে সবচেয়ে উপরের লেয়ারে একটু বেশি পরিমাণে ক্রিম দিতে হবে, তাতে খুব ভালোভাবে স্মুথ ভাবে আমরা ক্রিম কোট করতে পারবো। আর যদি এরকম স্প্যাচুলা না থাকে সেক্ষেত্রে বাড়িতে যে খুন্তি থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। এক্সপায়ার কোনো কার্ড ব্যবহার করতে পারেন, যেরকম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর স্যানিটাইজ করে তারপর ব্যবহার করতে পারেন। এছাড়া একটু মোটা টাইপের প্লাস্টিকগুলোকে কেটে, যেরকম আমাদের হয় না ওই লেমিনেশন করি, সেই যে লেমিনেশনের জন্য যে মোটা থিক আমরা প্লাস্টিকের কার্ডগুলো পাই সেগুলোকে কেটেও আমরা এখানে ডেকোরেট করার জন্য কাজে লাগাতে পারি। তো এরপর আমি একটা স্মুথনার নিয়েছি, এগুলো মার্কেটে বা অনলাইন শপে খুব ভালোভাবে মানে সহজেই পেয়ে যাবেন আর কি। তো সেটাতে ভালোভাবে আমি মানে ক্রিমটাকে লেবেল করে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। যদি কোনো কারণবশত এইরকম টার্ন টেবিল না থাকে সেক্ষেত্রে একটা হেভি জামবাটির ওপরে একটা বড় সাইজের থালা রেখে এইভাবে টার্ন টেবিল বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে দেখুন, ডেকোরেট করার জন্য আমি জিগজ্যাগ পদ্ধতিতে একটা কার্ড রয়েছে আমার কাছে, এগুলো কিন্তু ল্যামিনেশন কার্ড, এই যে হোয়াইটগুলো, তো এইগুলোর মাধ্যমে আমি ডেকোরেট করে নিলাম। এরপর ফাইনালি আমরা নোজেল দিয়ে ডেকোরেট করব। তো ক্রিম কোট করার পর আমি ফ্রিজে প্রায় আধা ঘন্টা ক্রিম মানে কেকটাকে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আর এরপর আমি নোজেল দিয়ে ডেকোরেট করব। নোজেল দিয়ে ডেকোরেশনটা যে কোনো সময় করতে পারেন, ক্রিম কোট করে ফ্রিজে রেখে দিতে পারেন, নিজেদের প্রয়োজন পছন্দ সুবিধা অনুযায়ী যে কোনো সময় আমরা নোজেল দিয়ে ডেকোরেট করতে পারি। এখানে আমি একটা বড় সাইজের স্টার নোজেল ব্যবহার করছি। দেখুন, ভিন্ন ধরনের ডিজাইন এখানে করা যাবে, একটু বড় সাইজের যদি নোজেলগুলো হয় দেখতে ভালো লাগে। অনলাইনে পেপার কাপ থেকে কিভাবে নোজেল বানানো যায় বাড়িতে সেটা কিন্তু ভিডিও দেখতে পারেন, অনেক ভিডিও রয়েছে। যদি নোজেল কিনতে না চান, এক আধ দিন কেক বানাচ্ছেন। এরপর আমি এখানে কেকটাকে ডেকোরেট করছি। দেখুন, প্রথমে আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে টোটাল 6টা হোয়াইট কালারের স্টার নোজেল দিয়ে ডেকোরেট করলাম। এরপর যদি কোনো কারণবশত মনে হয় যে ঠিকঠাক আমার হলো না ডেকোরেশনটা, সেক্ষেত্রে কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে ওটা তোলা যায়, সেটাও দেখিয়ে দিলাম। এরপর নিচেও আমি 4টে বর্ডার দিয়ে দিলাম 5টা করে করে ছোট ছোট স্টার নোজেলের ফুল দিয়ে। এরপর আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করব, যেহেতু আমরা এখানে পাইনাপেল কেকের বেকারি স্টাইল ডিজাইন করছি। যে পাইপিং ব্যাগটার মধ্যে আমি ক্রিমটা ভরেছিলাম সেই পাইপিং ব্যাগের মধ্যেই আমি একটু ইয়েলো ফুড কালার ভালোভাবে ক্রিমের সাথে মিক্স করে নিয়েছি। এরপর মিডিলের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো আমি ইয়েলো দিয়ে মানে ইয়েলো ফুড কালারের ক্রিমটা দিয়ে ভালোভাবে ডেকোরেট করে নিলাম। এতে বেকারি স্টাইল লুকটা চলে আসবে। দেখুন, নিচে যে যে জায়গাগুলো আমার মানে বাকি রয়েছে সেগুলো আমি স্টার নোজেলের এইভাবে করতে থাকবো। আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হলো নোজেল হোক কি আমরা যে কার্ডগুলো দিয়ে স্মুথ করলাম সেগুলোকে কিন্তু বারবার পরিষ্কার করতে হবে টিস্যু পেপার বা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে। এরপর যে জেলটা আমি পার্ট 1-এ বানিয়েছিলাম ফ্রেশ পাইনাপেল দিয়ে, সেটা থেকে ড্রিপ দিয়ে দিচ্ছি এইভাবে। জেলের টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট জেলটা আমাদের তৈরি হয়েছিল। আর মিডিলের যে ফাঁকা জায়গাটা সেটাও আমরা জেল দিয়ে ফিল করে নেব, তাতে একদম বেকারি স্টাইল লুকটা চলে আসবে। এরপর কিছু স্প্রিংকলার দিয়ে ডিজাইন করে দিচ্ছি, তাতে অ্যাট্রাক্টেড লাগবে।
তো খুব সহজেই তৈরি হয়ে গেল পাইনাপেল কেক, যেটা ডেকোরেট করার পর নর্মাল ফ্রিজে প্রায় 5 থেকে 6 ঘন্টা সেট হওয়ার জন্য রাখতে হবে বা সারা রাত্রির। টিস্যু পেপারের সাহায্যে সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সারা রাত্রের ফ্রিজে রাখার পর তারপর কেকটাকে আমরা সার্ভ করব, তাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। কিভাবে অনুষ্ঠানে বা জন্মদিনে আমরা কেকটা কেটে সকলকে সার্ভ করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আশা রাখছি আজকের ভিডিওতে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার এ থেকে জেড আমি শেয়ার করতে পারলাম। আপনাদের সব প্রশ্নের উত্তর আশা রাখছি এই ভিডিওতে শেয়ার করতে পেরেছি। পার্ট 1 পার্ট 2 অলরেডি দেখেছেন, আর পার্ট 3টাও দেখার পর আশা রাখছি পাইনাপল ফ্লেভারের কেক নিয়ে আর কোনো সমস্যা আপনাদের মনে থাকবে না। আর কোন ফ্লেভারের কেক ডিটেলসে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।